আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিংয়ের পক্ষ থেকে আজকে শুরু করছি দশম শ্রেণীর উচ্চতা ও দূরত্ব। দশম শ্রেণীর উচ্চতা ও দূরত্ব নির্ণয়, অধ্যায় নাম্বার 25, পেজ নাম্বার 3 to 6, 326, কোষে দেখি 25। ওকে, এটা ত্রিকোণমিতির আজ পার্ট নাম্বার 4। এর আগে আমরা 3 নম্বর বাবু করে দিয়েছিলাম, 3 নম্বর পার্ট করে দিয়েছিলাম। আজকে শুরু করব 4 নম্বর পার্ট। ওকে, আচ্ছা অঙ্কটা আমি পড়ছি, দেখো অঙ্কটা আমি পড়ছি। দেখো, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545.3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত? যাক, চলে আসি। দাগ নাম্বার কত? 13, 12 আমরা করে দিয়েছিলাম, 12 পর্যন্ত আমাদের শেষ হয়ে গিয়েছিল। 13 থেকে আরম্ভ করছি। দেখো, তাহলে 12 পার্ট 3-তে শেষ, 13 থেকে শুরু করছি পার্ট 4-এ। 13 শুরু। আচ্ছা ঠিক আছে, তাহলে ছবিটা আঁকা যাক বাবু। এই ধরো মাটি বা অনুভূমিক রেখা, এই ধরো মাটি বা অনুভূমিক রেখা। একটা উড়োজাহাজ মনে করো বাবু, একটা উড়োজাহাজ এই যাচ্ছে, এই সরল রেখা দিয়ে মনে করো উড়োজাহাজটা যাচ্ছে। ওকে, ছবিটা আঁকলে অঙ্ক কিন্তু হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। দেখো, তাহলে ছবিটা কি করলাম, একটা উড়োজাহাজ আঁকলাম। এই উড়োজাহাজের একজন যাত্রী দেখো এখান থেকে দেখছে, এই জায়গাটা দেখছে। তোমরা স্কেল দিয়ে আঁকবে, হাতে আঁকছি বলে একটু বেঁকে যাচ্ছে যদিও। তাহলে উড়োজাহাজের এক যাত্রী কি করছে, দেখছে। কি দেখছে? উপর থেকে, যেহেতু দেখছে উপর থেকে দেখছে নিচের দিকে, তাহলে অবনতি কোণে দেখবে। আমি এর আগে অবনতি কোণ উন্নতি কোণ তোমাদের বলে দিয়েছি পার্ট 1-এ। যারা পার্ট 1 না দেখেছো তারা পার্ট 4 দেখলে বাবু বুঝতে পারবে না, পার্ট 1টা একটু দেখে নিও। তাহলে অবনতি কোণে কেন? উপর থেকে নিচে দেখছে, এই জন্যই অবনতি কোণ। এই কোণটা, এই যে কোণ, এই কোণে দেখছে। কত ডিগ্রি কোণে দেখছে বাবু? 30 ডিগ্রি কোণে দেখছে হাওড়া স্টেশন। এই জায়গাটার নাম হচ্ছে, একটু বাড়িয়ে দিলাম, অসুবিধা নেই, হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন, এই জায়গাটার নাম আমি একটা দিয়ে দিলাম বি। এই জায়গাটার নাম, উড়োজাহাজের এই জায়গাটার নাম দিয়ে দিলাম এ। ঠিক আছে, আর কি দেখছে? তাহলে এটা যদি 60 ডিগ্রি কোণে বাবু দেখে, তাহলে তার একান্তর কোণ এটাও 60 ডিগ্রি হবে, বলে দিয়েছিলাম। আচ্ছা, আর একটা কি করছে, ঠিক বিপরীত পাশে, হাওড়া স্টেশনের বিপরীত পাশে দেখো একটা আছে শহীদ মিনার। শহীদ মিনার দেখো, এই শহীদ মিনারটা কত ডিগ্রি কোণে দেখছে? একটু হেলানো অবস্থায় হবে। এটা বলছে 30 ডিগ্রি কোণে দেখছে। ভালো করে দেখি, এটা কত ডিগ্রি? 30। এটা হচ্ছে 60, মানে একটু খাড়া বা সোজা, আর এটা একটু হেলানো অবস্থায়, মানে 30। তাহলে এটা 30 হলে বাবু এটা কত হয়? এটা 30। একান্তর কোণ বলে দিয়েছিলাম পার্ট 1, একটু দেখে নিও, আবার বলছি। তাহলে এ বি, এই জায়গাটার নাম দিলাম আমি সি। ইচ্ছা খুশি নাম দিতে পারো। এখান থেকে টেনে দাও, এখান থেকে সোজা মাটিতে টেনে দাও, এখানে একটা নাম দাও ডি। তাহলে আবার বলে দিয়েছে, দেখো উড়োজাহাজটি মাটি থেকে কত মিটার উঁচু আছে? 545√3। তাহলে এই উচ্চতাটা, এ আর ডির উচ্চতাটা বলে দিয়েছে 545√3 মিটার।
এই উচ্চতাটা এডি, এ থেকে ডি এর উচ্চতাটা বলে দিয়েছে 545√3 মিটার। ওকে, তাহলে বলেছে হাওড়া স্টেশন, এই হাওড়া স্টেশন মানে বি আর সি এর দূরত্বটা কত, এই বি থেকে সি এর দূরত্বটা কত, এইটাই আমার কাছে জিজ্ঞাসা করেছে। তাহলে আমি ছবিটা আঁকা হয়ে গেল। আবার বলছি এ স্থান থেকে একটা উড়োজাহাজ যাচ্ছে, এই মাটি এই উপর দিয়ে সমান্তরাল সরলরেখায় উড়ে যাচ্ছে। তাহলে এবার দেখো উড়োজাহাজটা একদিকে এক যাত্রী দেখছে হাওড়া স্টেশন 60 ডিগ্রি অবনতি কোণে, অপর দিকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। এটা হচ্ছে শহীদ মিনার, এই সি পয়েন্টে এটা হচ্ছে শহীদ মিনার লিখে দিলাম। তাহলে হাওড়া স্টেশনকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখে আর শহীদ মিনারকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখে, আর উড়োজাহাজ থেকে এই মাটির দূরত্ব হচ্ছে মানে ভূমির দূরত্ব হচ্ছে 545√3 মিটার। ওকে, যা বলেছে আমি ছবিটা এঁকে নিলাম, যা বলেছে আমি ছবিটা পরিষ্কার করে এঁকে নিলাম। বাবু দেখো এইবারে অঙ্ক চলে আসি, আমরা ধরি একেবারে ইজি জিনিস, ভয়ের কোনো কারণ নেই, আমার মতো টুকটুক করে এগোতে থাকো। দেখো তাহলে কি হলো, ধরি কি এ স্থানে একেবারে লেখা যায়, কিন্তু আমি কেটে কেটে লিখছি, তোমরা এখন নূতন তোমাদের সুবিধার্থে আমি কেটে কেটে লিখছি। তাহলে এ স্থানে কি উড়োজাহাজ, এ স্থানে কি বাবু উড়োজাহাজ, দাঁড়িয়ে দাও একেবারে ছোট ছোট করে লিখছি। বি স্থানে কি আছে হাওড়া স্টেশন, বি স্থানে হাওড়া স্টেশন। আর কি আছে সি স্থানে শহীদ মিনার, সি স্থানে কি আছে বাবু শহীদ মিনার। যা যা আছে তাই তাই লিখে নিলাম, একেবারে কিছুই না। কেউ যদি না পারো তাহলে বলতে পারবে এই কোন ধরেও টুকটাক করে বললেও হয়, তাহলে মনে হয় এইভাবে বলে নেওয়া একটু ভালো। তাহলে এ স্থানে কি উড়োজাহাজ, আবার বলি এ স্থানে কি উড়োজাহাজ, বি স্থানে কি হাওড়া স্টেশন, সি স্থানে কি শহীদ মিনার, আমি বলে নিয়েছি। আচ্ছা তারপরে কি বলবো বাবু, তাহলে উড়োজাহাজের দূরত্ব, মাটি থেকে উড়োজাহাজের দূরত্ব, উচ্চতা বা দূরত্ব, মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা, উচ্চতাটা কত এডি, এডি মানে কত বলে দিই 545√3 মিটার বলে দিয়েছে, আমি লিখে নিলাম। ওকে, আর কি বলেছে বাবু দেখো এ বিন্দু থেকে বি বিন্দুর অবনতি কোণ, আমি বি বিন্দু থেকে বলবো না, আমি এ বিন্দু থেকে যেহেতু দেখছে তাহলে এ বিন্দু থেকে বলতে হবে। তাহলে কি হবে এ বিন্দু হইতে বি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি। বাবু 60 ডিগ্রি লিখে দিলাম। আর এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ এবং এ বিন্দু হইতে সি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি লিখে নিলাম। ওকে, সব লেখা হয়ে গেল। এইবারে দেখো এ এই বি ডি, আবার বলছি এ বি ডি এই ত্রিভুজটা ধরবো, এর আমি লম্ব জানি, এই ভূমিটা বের করব, বিডি ভূমিটা বের করব, এই ত্রিভুজ ধরবো, এই সাইডের ত্রিভুজ এ ডি সি, এই ধারে ত্রিভুজ দুটো ত্রিভুজ আছে, একটা আছে এ বি ডি আর একটা আছে এ ডি সি। তাহলে এইটা ধরা হয়ে গেলে এইটা ধরবো, তাহলে লম্ব জানি, এরও ভূমি বের করবো, বিসি ডিসি বের করবো, করে বিডি আর ডিসি এই দুটো যোগ করে দিলে বিসি এর দূরত্ব হয়ে যাবে। আর একটুখানি লেখা হয়নি, এই জায়গাটা একটু লিখে নিও, শহীদ মিনার ঠিক আছে, এই জায়গাটা লিখে নেই, এটা
তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত বাবু? বিসি। এই বি আর সি, তার মানে এই বিসি, এইটি বের করতে হবে আমার, বিসিটা বের করতে হবে, তাই তো? চলে আসি এই ধারের ত্রিভুজ, এই ধারের ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ, চিহ্ন দিতে পারো, ত্রিভুজ বানান লিখতে পারো। সমকোণী ত্রিভুজ এ বি ডি হইতে পাই, এ বি ডি হইতে পাই কি পাচ্ছি বাবু? এ বি ডি হইতে কি পাচ্ছি? লম্ব কোণটা, লম্ব কোণটা, লম্ব হচ্ছে এডি, এডি মানে কত? 545√3 মিটার বলে দিয়েছে দেখো। ভূমি কোণটা, ভূমি আমার বের করতে হবে, তাহলে ভূমি কোণটা, ভূমি কোণটা, ভূমি হচ্ছে বিডি, দেখে দেখে লিখে নেই, ভূমি হচ্ছে বিডি। তাহলে দেখি এবার লম্ব ভূমি, তাহলে লম্বর ঘাড়ে পা দিয়ে আমি ভূমি বের করবো, তাহলে কিসে ফেলতে হবে? দেখো লম্ব ভূমি কিসে ফেলতে হবে? আমার ট্যানে ফেলতে হবে, ট্যানে ফেলতে হবে। অতএব ট্যান 60 ডিগ্রি, কেন 60 ডিগ্রি? এখানে 60 ডিগ্রি আসে এই কোণটা, ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই কি হয়? ভূমি হয়। স্যার ভূমি হয় লম্ব বাই ভূমি। ট্যান 60-র মান কত বাবু? ট্যান 60-র মান কত? স্যার √3 হয়, নিচে কিছু নেই মানে 1 আমরা দিতে পারি। লম্ব কত? দেখে দেখে বসাই, লম্ব কত? লম্ব এডি, এডি বসিয়ে দিলাম। ভূমি কত? লম্ব এডি, এডি মানে কত? মানটা একেবারে পুট করে দিচ্ছি, মানটা একেবারেই পুট করে দিচ্ছি আমি, এডি না লিখে এই মানটা পুট করে দিচ্ছি। মানটা কত? 545√3। আর ভূমি কত? ভূমি মানে বিডি, লিখে দিলাম। দেখো বজ্রগুণ করছি, বজ্রগুণ করছি, দেখো এখানে আসি, বজ্রগুণ করলে কি হয়? বজ্রগুণ করলে হবে বিডি √3, বিডি √3 সমান সমান 545√3। তাহলে বিডি সমান কত হবে? 545√3, নিচে যাবে এই √3টা, তাহলে উপরের নিচের √3 কেটে গেল, তাহলে বিডি সমান কত হবে? 545 মিটার। বিডি, বিডি বের করে ফেলেছি বাবু, কত? 545। এটা লিখেও নিতে পারো, না লিখতে পারো, তাহলে 545 মিটার বেরিয়ে গেছে। ওকে, বিডিটা বেরিয়ে গেছে। ঠিক ওই পদ্ধতিতে এডিসি ত্রিভুজের লম্ব জানি আমি, ভূমিটা বের করে নেব, লম্ব জানি আমি, ভূমিটা বের করে নেব। দেখো সেম পদ্ধতিতে সমকোণী ত্রিভুজ এইটা এডিসি, এডিসি হইতে পাই, হইতে পাই কি পাবো বাবু? এডিসি হইতে কি পাবো? এডিসি হইতে পাবো লম্ব কোণটা, লম্ব কোণটা বাবু, লম্ব এইটা লম্ব, এডি লম্ব, লম্ব মানে এডি। আর ভূমি কোণটা, ভূমি কোণটা, এই লম্বর মানটাকে পুট করে দিই, লম্ব এডি, এডি মানে কত? 545√3। আর ভূমি কোণটা, ভূমি কোণটা, ভূমি মানে এখানে ডিসি বা সিডি, যা লিখতে পারো, ডিসি বা সিডি একই জিনিস। ওকে, তাহলে আবার ট্যানে ফেলবো, অতএব ট্যান 30 ডিগ্রি, এখানে দেখো 30 ডিগ্রি আছে, তাহলে কি হবে? লম্ব বাই ভূমি, ট্যান 30, সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তা ট্যান 30-র মান কত স্যার? 1/√3 হয়, 1/√3 বসিয়ে দিলাম। লম্ব কত? লম্ব কত? লম্ব হচ্ছে 545√3 বসিয়ে দিলাম। ভূমি কত? ভূমি মানে ডিসি, ডিসি বসিয়ে দিলাম। এইবার বজ্রগুণন করি, ডিসির সঙ্গে 1 বজ্রগুণন করলে, কোনাকুনি গুণ করলে কি হয়? ডিস পা দিলাম, এটা
ডিসির সঙ্গে 1 গুণ করলে ডিসি, তাহলে বা দিয়ে ডিসি, আর 545 থাক, তার সঙ্গে √3 গুণ করলে √3 শুধু 3 হয়, তাহলে কত হলো ডিসি সমান সমান কত হলো 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 1 13, 3 হাতে 1, 3 5 15, 1 16, তাহলে কত হলো 1635 মিটার। এটা হলো কত 1635 মিটার। আর এটা কত ছিল 545। বিডি কত ছিল, বি আর ডি কত ছিল বের করেছিলাম, এই বি আর ডি বের করেছিলাম 545 মিটার। তাহলে এইটা আর এইটা যোগ করে দিই, তাহলে উত্তর কি চেয়েছে বাবু, উত্তর কি চেয়েছে দেখো, উত্তর বলেছে তোমার কাছে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত। তাহলে আমি কি লিখব উত্তরে, অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত লিখব, যোগ করে দেব, দূরত্ব কত লিখব, এই দুটো যোগ করে দাও। দূরত্বটা কি ধরেছিলাম, বিসি ধরেছিলাম, তাহলে এরকম ভাবে লিখতে পারো বিসি। তাহলে বিসি মানে কত দেখো, বিসি মানে কত কেটে কেটে লিখতে পারি, এই বি আর সি মানে কত বিডি প্লাস ডিসি, ভালো করে বোঝো। এই বিসি ধরেছিলাম তো বিসি লিখলাম, এই দেখো ধরেছিলাম এটা হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব বিসি, তাহলে বিসি লিখলাম। বিসিকে এই বি আর এই সি একে দুটো ভাগে ভাগ করা যায়, একটা বিডি আর একটা ডিসি, তাই দিলাম দুটো ভাগে ভাগ করলাম। তাহলে বিসি মানে কত হবে, বিডি মানে কত, এই যে মান 545, ডিসি মানে কত 1635, এই দুটো যোগ করে দিই, তাহলে বিসি সমান কত হবে, 5 5 10 0, হাতে 1, 4 আর 3 7 আর 1 8, 6 5 11, হাতে 1 2, 1 1 2, 2180 মিটার। কেউ যদি এটা না লিখতে চাও দূরত্ব ডাইরেক্ট এটা লিখলেও হবে, এগুলো যদি নাও কেউ করতে চাও এগুলো ডাইরেক্ট লিখে, হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব এই দুটো যোগ করে দিলে এত হবে, দুটোর যোগ করে এটাও না করতে পারি, উপরের লাইনটা এই লাইনটা নাও করতে পারো, করলে ভালো, যদি করবো না বলো কোনো ব্যাপার না, এই উপরের লাইনটা না করে এখান থেকে ডাইরেক্ট এটা যোগ করে দিলে উত্তর হয়ে যাবে। ওকে, আর এটা করলে ভালো। তাহলে হয়ে গেল 13 আমাদের কমপ্লিট হয়ে গেল, চটপট তুলে নি। তেরো আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো 14 অঙ্কটা দেখো, পড়ছি দেখো, ওটা তুলে নাও বাবু। 14টা দেখো, একটি 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। তাহলে 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার একটা পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে মনুমেন্ট দেখলে পতাকা দণ্ড ও পাদদেশের উন্নতিকোণ, ওই পতাকা দণ্ডের চূড়া ও পাদদেশের উন্নতিকোণ মানে আগা আর গোড়ার উন্নতিকোণ, আগার উন্নতিকোণ বলেছে 50 আর চূড়ার উন্নতিকোণ বলেছে 45। 3 তলা বাড়ির উচ্চতা হিসাব করি। ওকে, তাহলে √50 মান এখানে বলে দিয়েছে। দেখো 14, দেখো বাবু 14টা দেখো, একটু পড়ো, অঙ্কগুলো সহজ আছে, আর আমি যে নিয়মে করাচ্ছি এই নিয়মে করলে খুব সহজ লাগবে। ওকে, চলে আসি 14 অঙ্কে চলে আসছি। তাহলে প্রথমে একটা আমি 3 তলা বাড়ি আঁকি। এই হচ্ছে মাটি, দেখো এই মাটি, মনে করো এই 3 তলা বাড়ি,
এখানে একটা পতাকা দণ্ড আছে, ওই বাড়িটা এই, মনে করো এই বাড়ি এই, একটা মনে করো পতাকা দণ্ড আছে এখানে, এই এই বাড়ির উপরে একটা পতাকা দণ্ড আছে। এইবার কি বলেছে দেখি, এইবার কি বলেছে দেখি, এখান থেকে একজন দেখছে কত ডিগ্রি কোণে দেখছে, কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে, আর এখান থেকে একজন দেখছে এই জায়গা থেকে, দেখো ভালো করে দেখি, ভালো করে বুঝো, পতাকা দণ্ডের গোড়া থেকে একজন দেখছে, আর পতাকা দণ্ডের চূড়া মানে আগা থেকে একজন দেখছে, ওই একইভাবে। তাহলে এইটা কত ডিগ্রি কোণে আর এইটা কত, বড়টা কত ডিগ্রি কোণে, বড়টা হচ্ছে দেখো, বড় কোণটা কত ডিগ্রি কোণে দেখছে আমি দেখি, দূরে গেলে চূড়ার উন্নতি কোণ ভালো করে দেখি নিই। পতাকা দণ্ড, এই দণ্ডটার উচ্চতা কত, এখান থেকে মনে করি দেখো, মনে করি এ বি সি, আর এখানে নাম দিলাম ডি। তাহলে পতাকা দণ্ড মনে করি এডি, এডিটা 3.3 মিটার বলে দিয়েছে, কত বলে দিয়েছে ভালো করে লিখছি, 3.3 মিটার। এই এডি, এডির দূরত্ব, এ থেকে ডি এর দূরত্ব 3 এটা কি পতাকা দণ্ড। আর কি বলেছে, রাস্তার কোনো এক পাশে দণ্ডটির চূড়া, চূড়া কত ডিগ্রি কোণে দেখছে, এই চূড়াটা 50 ডিগ্রি কোণে দেখছে, এইটা 50 ডিগ্রি কোণে, বড়টা এখান থেকে এইটা 50 ডিগ্রি, আর এই ছোট কোণটা কত ডিগ্রি কোণে দেখছে, কত ডিগ্রি কোণে দেখছে বাবু দেখে নেই ভালো করে, একটা 50 আর একটা বলেছে 45 ডিগ্রি, দুটো কোণে দেখছে। ওকে, তাহলে বাড়ির উচ্চতা, এবির উচ্চতা আমার নির্ণয় করতে হবে, এবির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে ধরি, আমি কি ধরেছি সেটা সেইভাবে লিখি, ধরি দেখো, ধরি এবি বাড়ি, এবি একটি 3 তলা, ধরি এবি, ধরি এবি একটি 3 তলা বাড়ি। এবিটা কি, এবি হচ্ছে 3 তলা বাড়ি, এবি হচ্ছে 3 তলা বাড়ি। ওকে, এডি পতাকা দণ্ড, এডি পতাকা দণ্ড সমান কত বলেছে, 3√3 মিটার বলে দিয়েছে ওরা, ঠিক আছে। তাহলে সি বিন্দু থেকে ডি বিন্দুর উন্নতি কোণ, এই সি বিন্দু থেকে উপরের চূড়া ডি বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দু হইতে ডি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি বাবু, 50 ডিগ্রি। এবং সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ, উন্নতি কোণ কত ডিগ্রি, উন্নতি কোণ বলেছে 45 ডিগ্রি। ওকে, তাহলে আমি বড় ত্রিভুজটা আগে ধরি, আমি বড় ত্রিভুজটা আগে ধরবো, ত্রিভুজ, অতএব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কোনটা, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ডি বি সি, বড়টা ডি বি সি, ডি বি সি হইতে পাই, ডিবিসি হইতে কি পাবো, ডিবিসি হইতে কি পাবো, লম্ব পাবো স্যার, লম্ব, লম্ব মানে কোনটা, বড়টা, এর লম্বটা বিডি। ভূমি কত স্যার, ভূমি, ভূমি কত ডিসি, ভূমি কত ডিসি না বিসি, সরি ভূমি বিসি। ওকে,
ভূমি বিসি লিখলাম। তাহলে ট্যানে ফেলবো, যেহেতু এই মানটা বের করতে হবে। যদি এরকম মান বের করতে বলতো নিচে, তাহলে আমি কটে ফেলতাম। তাহলে এই মানটা বের করতে হবে, আমি ট্যানে ফেলবো। তাহলে কি করব, ট্যান কত ডিগ্রি, ট্যান প্রথমটার কত ডিগ্রি, 50 ডিগ্রি ছিল। দেখো প্রথমটা এখান থেকে এই পর্যন্ত 50 ডিগ্রি ছিল। তাহলে ট্যান 50 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, তাই তো। ট্যান 50 মান কত বইয়ে বলে দিয়েছে, দেখো বইয়ে বলে দিয়েছে ট্যান 50 মান হচ্ছে 1.192 1.192 বলে দিয়েছে মানটা। ওকে, লম্ব মানে কত, লম্ব মানে বিডি, ভূমি মানে কত, ভূমি মানে বিসি, ডট ডট 1 নাম্বার ধরলাম, এটা 1 নাম্বার। ওকে, এটা 1 নাম্বার ধরলাম। আবার সমকোণী ত্রিভুজ, এই ছোটটা ধরবো, এ বি সি হইতে পাই, কি পাচ্ছি, এ বি সি হইতে কি পাচ্ছি বাবু দেখি, এ বি সি হইতে আমরা কি পাচ্ছি, এ বি সি হইতে পাচ্ছি লম্ব মানে কোনটা, এর লম্ব এ বি, আর এর ভূমি কোনটা বিসি, ভূমি একই। তাহলে অতএব ট্যান কত ডিগ্রি হবে, 45, এই ছোটটার 45 বলেছিলাম, 45 ডিগ্রি সমান সমান লম্ব বাই কি হবে, ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান 45 এর মান কত, 1 হয় স্যার, ট্যান 45 এর 5 এর মান 1 হয়, 1 বসিয়ে দিলাম। লম্ব কত, লম্ব দেখো এ বি, ভূমি কত বিসি, ডট ডট, এটা 2 নম্বর দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এটা 1 নম্বর ইকুয়েশন বা সমীকরণ, আর এটা 2 নম্বর ইকুয়েশন বা সমীকরণ হলো। এবারে দেখো 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, বিয়োগ করছি। তাহলে বিয়োগ করলে কি হবে, 1 নম্বর সমীকরণ কোনটা স্যার, এইটা, এর বাঁধার বিয়োগ করব, এর ডান ধার বিয়োগ করব। ওকে, তাহলে এর বাঁধারটা কি ছিল, এর বাঁধার ছিল 1.192 বিয়োগ এর 1 ছিল, 1 করে দিই। আচ্ছা, এটা কত ছিল, বিডি বাই বিসি মাইনাস, এটা কত ছিল, এ বি বাই বিসি। ঠিক আছে, 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করছি। এই বিয়োগটা অনেকে পারে না, ভালো করে দেখে নিই। এই 1.192 থেকে 1 বিয়োগ করতে পারে না অনেকে, দেখে নিই, দেখি কি করবো, দেখে নিই। 1.192 1 আমি কিভাবে বিয়োগ করব, দেখো 1 এই দশমিকের সোজা এখানে বসাতে পারি, বসে এরকম শূন্য দিতে পারি, শূন্য দেওয়া যায়। তার মানে 1-এর পরে ডান ধারে, 1-এর পরে দশমিকের ডান ধারে কোনো শূন্যের কোনো দাম নেই, বাঁ ধারেও দাম নেই, তাহলে এগুলো কাটাও যায়, তাই ডিজিটটা মেলানোর জন্য এইভাবে করা হয়। তাহলে কত হবে দেখো, এই 2 9 1 থেকে যাবে, এই দশমিক, এই শূন্য, তাহলে কত হলো 0.192 বিয়োগ করলে দেখো, বিয়োগটা দেখে নাও কীভাবে বিয়োগটা করেছি। তাহলে 0.192 এটা থেকে এটি বিয়োগ করেছি, দেখে নাও, বিয়োগটা দেখে নাও। আর এটা লসাগু বি আর সি, লসাগু কত হবে বিসি, তাহলে বিসি মিল হয়ে গেল, তাহলে বিডি থাকবে, এই বিসি মিল হয়ে গেল, তাহলে এবি থাকবে। ভালো করে দেখে নিই, এগুলো ভালো করে দেখি, দেখো বাবু ভালো করে দেখি অঙ্কগুলো। তাহলে কি হবে, এর তলায় কিছু নেই, মানে 1, এইভাবে বজ্রগুণন করলে কি হবে 0.192 এবি, আর 1-এর সঙ্গে সরি এরপরের এর মানটা পাঠিয়ে দিই, তারপর বজ্রগুণন করছি, 0.192/1 থাক। আচ্ছা, এই বিডি মানে কত, ভালো করে দেখি, বিডি বি মাইনাস ডি, তাহলে বিডি কোথায়, বিডি এই বি আর ডি, এই দেখো এই টোটাল বি আর ডি, উপরেরটা বি থেকে ডি, এই সরল লেখাটা, এর থেকে এ বি বাদ দিয়ে দেবো, মুছে দেবো। তাহলে বিডি থেকে এ বি যদি মুছে দেই, তাহলে এডি পড়ে থাকে না বাবু, দেখো
এই বিডি এর থেকে এইটা এ বি মুছে দেবো, এখানে এই পর্যন্ত মুছে দেবো, তাহলে কি থাকবে এ আর ডি থাকে, তাহলে এখানে আমি বসাতে পারি বিয়োগটা মানে এ ডি বাই বিসি। এডি মানে কত, এডি মানে কত, এডি মানে বলে দিয়েছে 3.3, এই লিখে নিয়েছিলাম এখানে বলেও দেওয়া আছে কত 3.3, তাহলে 0.192 বাই 1, আর এখানে কত হবে 3.3 বাই বিসি। বজ্রগুণ করি, বজ্রগুণ করলে কি হবে 0.192 ইন্টু বিসি এটা বি ইন্টু বিসি সমান সমান 3.3। তাহলে বিসি সমান কত হবে, এখানে বা দিয়ে নিও সব, এটা বা হবে, এটাও বা হবে, এটাও বা হবে, এটাও বা হবে, এটাও বা হবে, বা অথবা অর দিতে পারো। তাহলে বিসি সমান সমান কত হবে 3.3 বাই এর তলায় কত যাবে 0.192। দেখো 0.192, এই দশমিকটা নিশ্চয়ই তোমরা তুলতে পারো, এই দশমিক উঠে গেল, এই দশমিক তুলে দিলাম একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে শূন্য বসলো, এই দশমিক তুলে দিলাম একটা শূন্য বসে গেল নিচে, উপরে থাকলে নিচে দিলাম, নিচে থাকলে উপরে দিলাম। নিশ্চয়ই তোমরা জানো মাঝারে শূন্যের কোনো দাম নেই, এর একটা শূন্য কেটে গেল, তাহলে কত দিয়ে দেবো এবারে 2 দিয়ে দিই, ছোট ছোট করে কাটি, 50 2 100, এটা 2 দিয়ে কাটি, 9 2 18, 9 2 18, হাতে 1, 6 2 12, এটা 3 দিয়ে কাটি বাবু, 3 11 33, এটা 3 দিয়ে কাটি, 3 2 6 সরি 3 3 9, 3 2 6, এটা আবার কাটি, তাহলে কত হবে 25 2 50, আর এটা কত হবে 16 2 32, কত হবে 16 2 32, ঠিক আছে 16 2 32, তাহলে 11 25, ফাইনালি কত আছে দেখি, ফাইনালি কত হলো আমাদের 11 25 আর 16, তাহলে বা বিসি সমান সমান 11 আর 25 গুণ করলে কত হবে, তাহলে 5 11 55, 5 হাতে 2 এই হাতে 5, তাহলে 11 2 22 23 24 25 26 27, 275 বাই 16। ওকে, তাহলে কত হলো বাবু দেখো 275 বাই 16 কত হলো, দুশো 75 বাই 16, এইটা তোমরা ভাগ করে নিজে ভাগ করে দিতে পারো, এইটা নিজে তোমরা ভাগ করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে আমি এখানে ভাগ করে দিচ্ছি, দেখো কিভাবে ভাগ করতে হয়, এই ভাগটা আমি এখানে করে দিচ্ছি। তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে 275, এটা নিজে করতে পারো, এটা নিজে করতে পারো, তাহলে 16 1 16 কত হয় বাবু দেখো 1 1 5 নামবে, 8 দেখি 6 48 8, হাতে 4, 8 1 8, 8 আর 4 12, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে দিই 7, 6 7 42 2, হাতে 4, 7 1 7 আর 4 11, তাহলে কত হবে 3 নামবে, তাই তো 3 নামবে। এবার দশমিকের পরে যাচ্ছে না, একটা শূন্য নিলাম, এটা শূন্য নিলাম, তাহলে 16 1 16, তাহলে কত হবে 6 আর 4 দিলে 10, হাতে পড়লো 1 2 1 14 থাকে, দশমিকের জন্য ফের শূন্য, তাহলে কত যাবে বাবু, কত যাবে 8 দিলে কত হবে, 8 দিয়ে দেখি, 8 দিয়ে দেখি, 8 6 48 8, হাতে 4, 8 1 8 আর 4 12, 128, বিয়োগ করলে কত হবে, না 9 বার যাবে, দেখি কতবার যাবে, আচ্ছা বিয়োগ করে দেখি, 8 আর কত দিলে 10, 8 আর 2 10, হাতে 1 3 1 12, না ঠিক আছে 8, আর কতবার যাবে 0.0, ফের কতবার যাবে, 120, তাহলে 7 বার যেতে পারে, এবার 7 বার যেতে পারে,
তাহলে আমার আর দরকার নেই। এইবার দেখো 7 বার যাবে, তাহলে দরকার নেই। আসন্ন মান করলে কি হয় নিশ্চয়ই তোমরা জানো, দশমিকের পরে 2 ঘর 3 ঘর দেবো, দশমিকের পরে 3 ঘর দেওয়ার পরে এই সংখ্যাটা ভালো করে বুঝি। আসন্ন মান ক্লাস 8-এ তোমরা করেছো, আরেকবার বলে দিচ্ছি। 2 বা 3 ঘর পরে, দশমিকের পরে 2 ঘর বললে 3 ঘর দেবো, তাহলে 3 ঘরের পরে এই সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হয়, 5 বা 5-এর বেশি যদি হয়, তাহলে এর থেকে 7 থেকে 1 কেটে এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে ফাইনালে কত হবে? 17.19 মিটার। এখানে দিতে হবে, ব্র্যাকেটে দিতে হবে প্রায়, ব্র্যাকেটে কি দিতে হবে? প্রায়। ওকে, তাহলে বইয়ের উত্তরে কি আছে বাবু দেখি, বইয়ের উত্তরে কি আছে? তাহলে 3 তলা বাড়ির উচ্চতা নির্ণয় করি। তাহলে উত্তর লিখে দেবে, অতএব 3 তলা বাড়ির উচ্চতা 17.19 মিটার, ব্র্যাকেটে প্রায়। ওকে, হয়ে গেল। এই ভাগটা তোমরা আমার মতো করতে হবে, তার কোনো মানে নেই, নিজে নিজে করতে পারো, নিজে নিজে করতে পারো। ওকে, চটপট তুলে নেই, কমপ্লিট হয়ে গেল 14 অঙ্ক। পরবর্তী অঙ্কে আমরা চলে আসছি 15 দাগ। দেখো অঙ্কটাকে পড়ি। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত হবে হিসাব করি। তাহলে কত দাগ? 15 দাগ। কত দাগ নাম্বার? 15। চলে আসি, তাহলে এটা মুছে দিচ্ছি বাবু, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, না বোঝা গেলে আমাকে কমেন্ট করে জানিও, কেমন? দেখো চলে আসি, আগে ছবি ডাকছি, তাহলে অঙ্ক একদম শর্ট হয়ে যাবে। দেখো দুটি স্তম্ভ, তাহলে দুটি স্তম্ভ যথাক্রমে একটা বলেছে 180 আর একটা বলেছে 60 মিটার। তাহলে 318, মানে এর 3 গুণ, এর 3 গুণ। তাহলে দেখো এই হচ্ছে মাটি বা ভূমি, দুটো স্তম্ভ আছে, মনে করো এই একটা স্তম্ভ আর মনে করো এই একটা স্তম্ভ। এর 3 গুণ হচ্ছে এইটা, এটা হচ্ছে 180 মিটার। কত? 180 মিটার। আর এটা হচ্ছে 60 মিটার। এটা প্রথম স্তম্ভ, এটা দ্বিতীয় স্তম্ভ। নাম দিয়ে ফেলি এ বি সি ডি। একেবারে কিছুই না, দেখো ছবি যেভাবে বলছে আমি আঁকছি। তাহলে দুটো স্তম্ভ, একটা স্তম্ভ এ বি আর একটা স্তম্ভ কি সি ডি। প্রথম স্তম্ভ বলেছে 180, দেখে দেখে লিখে দিলাম। দ্বিতীয় স্তম্ভ বলেছে 60 ডিগ্রি নয়, সরি 60 মিটার, এটা মিটার, এটাও মিটার, 60 মিটার হয়েছে। তাহলে বলেছে এবার দেখো দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, এই প্রথম হচ্ছে এইটা, তাহলে দ্বিতীয়, তাহলে দ্বিতীয়র গোড়া থেকে, এর গোড়া থেকে প্রথমটার চূড়ার উন্নতি কোণ, তাহলে কত বলেছে? এই দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার এই উন্নতি কোণটা বলে দিয়েছে বাবু, দেখো 60 ডিগ্রি বলে দিয়েছে। দেখো 60 ডিগ্রি হলে তাহলে প্রথমটির গোড়া থেকে, এই প্রথমটির গোড়া থেকে, এখান থেকে এই সি, এখান থেকে এই সি, এইটা কত? তো জানি না, মনে করি এটা থিটা, এ তো জানি না, এইটা বের করতে হবে, আবার এই কোণটা বের করতে হবে কত ডিগ্রি। তাহলে আমি চলে আসি অঙ্কে, অঙ্কে চলে আসি। দেখো ধরি, কি ধরবো? এ বি প্রথম স্তম্ভ, এ বি টা প্রথম স্তম্ভ, বা এরকম লিখতে পারো প্রথম স্তম্ভ সমান এ বি, তাহলে ভালো হবে। তাহলে প্রথম স্তম্ভ সমান এ বি। এ বি কেন লিখলাম? এই মানটা বসাবো বলে, তাই 180 মিটার বলে দিয়েছে। দেখো 180 মিটার। দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ সিডি, যা আছে বাবু দেখে দেখে দিচ্ছি। দেখো সিডি কত, সিডির মানটা বলে দিয়েছে 60, তাহলে 60 মিটার লিখে দিলাম।
এইবারে বলেছে দেখো ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, মানে দ্বিতীয় গোড়া থেকে প্রথম চূড়ার উন্নতি কোণ। তাহলে ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, তাহলে ডি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি বলে দিয়েছে ওরা 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আমি লিখে দিলাম। তাহলে বি বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি কোণ কত সেইটি বের করতে হবে। অতএব বি বিন্দু হইতে সি বিন্দুর উন্নতি কোণ কত জানিনি, তাহলে আমি থিটা ধরলাম, এই কোণটা আমার বের করতে হবে, থিটা ধরলাম, এই কোণটা থিটা ধরলাম, এইটা আমি বের করতে হবে। তাহলে আগে জানি এই বড় ত্রিভুজের দেখো লম্ব দেওয়া আছে, আমি আগে ভূমিটা বের করে নিই। বড় ত্রিভুজ ধরে এ বি ডি বড় ত্রিভুজের বের করব, কারণ এর কোণটা দেওয়া আছে। আমি যদি ছোট ত্রিভুজ প্রথমে ধরি সিবিডি বা বিডিসি, এই ত্রিভুজটা ধরি, তাহলে দেখো এর কোণও নেই কিন্তু লম্ব আছে, আর এর কোণও আছে, বড় ত্রিভুজের কোণও আছে, লম্বও আছে। তাহলে আমি বড় ত্রিভুজটা প্রথমে ধরছি, সবসময় বড় ত্রিভুজটা প্রথমে ধরার নিয়ম, মানে এক্ষেত্রেও বড়টা ধরবো। অতএব সমকোণী ত্রিভুজ, বড়টার নাম কি এ বিডি হইতে পাই কি পাবো লম্ব কোণটা, এগুলোটি লিখে নেওয়া ভালো। লম্ব হচ্ছে এ বি, ভূমি কোণটা এ বি মানে কত মানটা পাঠিয়ে দিই, এ বি মানে কত, এ বি মানে 180 মিটার। আর ভূমি মানে বিডিটা লিখে দিলাম। ওকে, তাহলে অতএব ট্যান লম্ব জানি, ভূমিটা বের করব, তাহলে ট্যানে ফেলতে হবে। ট্যান 60 ডিগ্রি সমান কি হয়, লম্ব বাই ভূমি হয় স্যার, তাহলে ভূমি লিখে দিলাম, লম্ব বাই ভূমি লিখে দিলাম। ট্যান 60 মান কত স্যার দেখি, √3 হয়, √3 বসিয়ে দিলাম। নিচে আমি সুবিধার্থে 1 দিতে পারি, আবার নাও দিতে পারি, কোনো ব্যাপার না। লম্ব কত, লম্ব মানে এ বি মানে কত 180, একবার ডাইরেক্ট বসিয়ে দিলাম। ভূমি কত, ভূমি হচ্ছে বিডি বসিয়ে দিলাম। বজ্রগুণ করি, তাহলে বিডি বা বিডি √3, আর একের সঙ্গে 180 গুণ করলে 180 থাকে, তাহলে বা বিডি সমান কত হবে 180, তার নিচে যাবে √3। এইবার √3 নিচে আছে, √3 কে করণী নিরসন করতে হবে, √3 কে তাড়িয়ে দিতে হবে। তাহলে একটা √3 উপরে গুণ করব, সেই √3 দিয়ে নিচে গুণ করব, সেই √3 দিয়ে আবার উপরেও গুণ করব। তাহলে নিচে যদি √3 গুণ করি, উপরে √3 গুণ করতে হবে। তাহলে বা বিডি সমান কত হবে 180 √3, নিচে যাবে √3 গুণ করলে শুধু 3 হয়, তাহলে এইটা কেটে দিলে 3 6 18 60 ডিগ্রি হয়। তাহলে বিডির মানটা ফাইনালি কত এসে গেল 60 √3 মিটার। বিডির মানটা বের করলাম 60 √3 মিটার। এই বিডি কত 60 √3 মিটার বের করে ফেললাম। এইবারে ছোট ত্রিভুজটা চলে আসি। আবার সমকোণী ত্রিভুজ বিডিসি, মানে দেখো বিডিসি হইতে পাই, তাহলে বোঝা যাচ্ছে তো, সমকোণী ত্রিভুজ বিডিসি হইতে পাই কি পাচ্ছি, এর লম্ব কোণটা, লম্ব হচ্ছে ডিসি বা সিডি লিখতে পারো, একই ডিসি যা সিডিটা, তা ডিসি মানে কত 60, আর ভূমি মানে কত বাবু, ভূমি মানে এক্ষুনি বের করেছি, বিডি মানে কত বের করেছি 60 √3, সেটা বসিয়ে দিলাম। তাহলে অতএব ট্যান এখানে না 60, আগের কোণটা না 60 ডিগ্রি ছিল বলে 60 ডিগ্রি ট্যান লিখলাম, তাহলে এখানে কত লিখবো, ডিগ্রি নেই মানে থিটা ধরেছিলাম, থিটাই লিখলাম। তাহলে ট্যান থিটার সূত্র কি বাবু, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি লিখলাম। ওকে, তাহলে ট্যান থিটাই রেখে দিলাম,
লম্ব মানে কত, লম্ব মানে 60, 60 বসিয়ে দিলাম। ভূমি মানে কত, ভূমি মানে 60√3 বসিয়ে দিলাম, মানটা বসিয়ে দিলাম এখানে। দেখো উপরের 60 আর নিচের 60 কেটে গেল, তাহলে ট্যান থিটা সমান সমান কত, উপরে কিছু নেই মানে 1 আছে আর নিচে কত আছে √3। আচ্ছা বলো তো দেখি ট্যান কত ডিগ্রির মান √3 হয়? তোমরা টেবিলে চলে যাও, পার্ট 1-এ টেবিলে চলে যাও, দেখবে পার্ট 1-এ টেবিলে চলে যাও, দেখবে ট্যান কতর মান √3 হয়। দেখবেন সেখানে লেখা আছে ট্যান 30-এর মান হয় 1/√3, ট্যান 30-এর মান। তাহলে থিটার জায়গায় বাবু কত হবে? তাহলে ট্যান 30, থিটার জায়গায় 30 দিলে তাহলে 1/√3 হয়। থিটার জায়গায় কত দিয়েছি? 30। তাহলে অতএব থিটা সমান কত হলো? অতএব থিটা সমান 30 ডিগ্রি। থিটা সমান বের করেছি, থিটা সমান ধরেছিলাম এই কোণটা, এই কোণটা ধরেছিলাম, এই কোণটা হচ্ছে 3 ডিগ্রি। ওকে, তাহলে বইয়ে আমার এখন কি জিজ্ঞাসা করেছে? বইয়ে জিজ্ঞাসা করেছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ। প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ। তাহলে আমি উত্তর লিখে দেব, অতএব প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, হয়ে গেল। তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ, দ্বিতীয়টির এখানে চূড়ার লেখো, চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। হলো, চটপট তুলে ফেলো। এরপরে অঙ্ক আমরা চলে যাব 16 দাগ। এরপরের অঙ্ক আমাদের 16 দাগ। ওকে, তাহলে দেখো অঙ্কটা আমি পড়ছি। কত অঙ্ক? এর পরের অঙ্কটা দেখো, এবার 16 করব। সূর্যের উন্নতি কোণ 45 হলে কোনো এক সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা কত? স্তম্ভটির উচ্চতা কত? ঠিক আছে, চলে আসি তাহলে 16 দাগ চলে আসি। 16 দাগ চলে আসি আমরা। 16 দাগ দেখো, এই অনুভূমিক রেখা আঁকলাম। এবার কি বলেছে? স্তম্ভ আঁকলাম একটা। দেখো এবি নাম দিলাম, এবি একটা স্তম্ভ। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, মানে কি? স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, তাহলে এখান থেকে দেখো এই কোণটা বলেছে 45 ডিগ্রি। দেখো তাহলে কি 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য যা হয় 30 ডিগ্রি হলে কি হবে? ছায়ার দৈর্ঘ্যটা আরো বেশি বেড়ে যাচ্ছে বাবু, ছায়ার দৈর্ঘ্যটা আরো বেড়ে যাচ্ছে। যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, ছায়ার দৈর্ঘ্যটা আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যখন এই লম্ব থেকে দূরে যাবে কোণ তত ছোট হবে, আর লম্বর কাছে আসবে যখন কোণ তত বড় হবে। তাহলে 30টা এই সাইডে হবে, 45 লম্বর গোড়ার দিকে হবে, মানে এবি এর কাছে চলে আসবে। ওকে, তাহলে এখানে নাম দাও সি, এখানে নাম দাও ডি, নাম দিয়ে দিলাম। আমার
প্রশ্ন আমাকে কি জিজ্ঞাসা করেছে, স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা। আর কি বলেছে, এখান থেকে এটা কত বলেছে, 60 মিটার বলে দিয়েছে। দেখো 60 মিটার বলে দিয়েছে। দেখো তাহলে আমি ধরবো কি, আমি ধরি এ বি স্তম্ভ, এ বি একটি স্তম্ভ। তাহলে ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত, 45 ডিগ্রি। সেইটাই আমি লিখব, ডি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি। এবং সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত, সি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। যা বলেছে বাবু তাই লিখে নিলাম। এই ডিসিটা বলে দিয়েছে, ডিসি সমান কত, ডিসি সমান 60 মিটার লিখে নিলাম। ওকে, এখন আমি বড় ত্রিভুজ ধরবো। আমি বারবার বলে দিয়েছিলাম, যদি কোনো ত্রিভুজের দুটো কোণ থাকে, যদি কোনো ত্রিভুজের এরকম দুটো কোণ বলা থাকে, আর এই মানটা, এইটুকুর মান যদি বলা থাকে ডিসি বা অন্য নাম দিতে পারে, এই মানটা যদি বলা থাকে সব সময় তোমরা কোয়াটে ফেলবে বলে দিয়েছিলাম। তাহলে সমকোণী ত্রিভুজ বড়টা আগে ধরবো, এ বি সি বড়টা আগে ধরতে হয়, এ বি সি হইতে পাই। ছোটটা আগে ধরলে তোমরা কিন্তু গন্ডগোল করে দেবে। বড় ত্রিভুজটা সবসময় আগে ধরবে। এ বি সি হইতে পাই, এ বি সি হইতে পাই কি পাচ্ছি বাবু, এ বি সি হইতে কি পাচ্ছি, লম্ব। লম্ব মানে কত, লম্ব মানে কত আরেকবার বলি, এ বি। আর এই ত্রিভুজের ভূমি মানে কত, ভূমি মানে কত, বড় ত্রিভুজের বিসি, এই ভূমি বিসি। এ বি সি ত্রিভুজের লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। ওকে, লিখে নিলাম। তাহলে অতএব কটে ফেলবো। কেন কটে ফেলবো, এই মানটা বলা আছে, ডিসির মানটা বলা আছে, কোনো মান নেই তাই। তাহলে কট 30, বড় ত্রিভুজের মান 30, কোনটা 30 ধরলাম। তাহলে কট 30-এর মান হচ্ছে কি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমরা জানি ট্যানের মান কত, লম্ব বাই ভূমি, তার উল্টে দিলে ট্যানের উল্টো কট হয়। তাহলে ট্যানের উল্টো লম্ব, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট হবে ভূমি বাই লম্ব, উল্টে যাবে। তাহলে কট 30-এর মান কত স্যার, কট 30-এর মান হচ্ছে √3। মানে ট্যান 30-এর মান যদি 1/√3 হয়, কট 30-এর মান তার উল্টে যাবে শুধু √3। ভূমির মান কত, ভূমি মানে বিসি বলেছে বাবু, বিসি বসিয়ে দেই। লম্ব কত, এ বি বসিয়ে দিলাম, ডট ডট। 1 নম্বর সমীকরণ এটা 1 নম্বর সমীকরণ। এবার ছোট ত্রিভুজ ধরছি, এ বি ডি হইতে পাই, সমকোণী ত্রিভুজ এ বি ডি হইতে পাই, একেবারে কিছু না, দেখে লেখা, হইতে পাই। কি পাচ্ছি, লম্ব মানে কত, দেখে লেখো বাবু, লম্ব মানে কত এ বি, আর ভূমি মানে কত, ভূমি মানে এর ভূমি কোনটা, বিডি, এর ভূমি কোনটা বিডি। তাহলে কট কত ডিগ্রি ফেলবো, 60 ডিগ্রি, এই 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি, এর মানটা কত, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। কটের সূত্র কি, ভূমি বাই লম্ব। তাহলে কট 45-এর মান কত, 1। কট 45-এর মান কত হয়, কট 45-এর মান কত হয়, কট 45-এর মান হয় 1। তাহলে স্যার আমি 1 লিখলাম। ভূমির মান কত, দেখে বসিয়ে দিই, এ বি লিখলাম। লম্বর মান কত, লম্বর মান
এটা ভুল লিখে ফেলেছি। ভূমির মান কত বিডি, তাহলে বিডি লিখলাম। লম্বর মান কত এবি, তাহলে এবি লিখলাম। দেখে দেখে লিখে নেই। এইটা ডট ডট 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। ওকে, মিশে যাবে বলে দাগ দিয়ে নিলাম। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দেবো আগের অঙ্কের মতো। 1 নম্বর বিয়োগ 2 নম্বর সমীকরণ বিয়োগ করছি। তাহলে 1 নম্বরের বাঁ ধারে √3 আছে, আর 2 নম্বরের বাঁ ধারে 1 আছে, তাহলে √3 আর 1 বিয়োগ করব। এর ডান ধারে বিসি বাই এবি আছে, এর ডান ধারে বিডি বাই এবি আছে, তাহলে এইটা থেকে এইটি বিয়োগ করব। আগে বাঁ ধারে বিয়োগ করি, তাহলে কত, √3 - 1, এই √3 এই -1 বিয়োগ করলাম, সমান সমান এটা বিসি বাই এবি মাইনাস এটা বিডি বাই এবি। ওকে, দেখো √3 - 1 সমান লসাগু করছি এবি, তাহলে এবি আর এবি ভাগ করলে 1 হয়, 1 এই বিসির সঙ্গে গুণ করলে বিসি থেকে যায়। এবি আর এবি ভাগ করলে 1 হয়, 1টা বিডির সঙ্গে গুণ করলে বিডি থাকে, তাই তো? এখানে করছি, দেখো দেখো এটা বা দেবে অথবা অর বা, দেখো তাহলে এবি এইটা দেখো √3 - 1 থাক, নিচে কিছু নি মানে 1 ধরতে পারি। আর এটা বিসি, দেখো ভালো করে বুঝি, বিসি বিসি কই, বিসি মাইনাস বিডি, তাহলে বিসি থেকে বিডি যদি কেটে নেই তাহলে কি থাকবে, সিডি থাকে। তাহলে কি থাকবে, সিডি, সিডি মানে কত 60, এই লিখে নিয়েছি সিডি সমান 60। তাহলে এইটা কত লিখবো, তাহলে এইটা কত লিখবো, এইটা থেকে এটি বিয়োগ করলে, এটা থেকে এটি বিয়োগ করলে কত হয় বাবু, এখানে হবে সিডি বা ডিসি, ডিসি হয়। নিচে কত আছে এবি, দেখো দেখো তাহলে √3 - 1 নিচে কিছু নি মানে 1, আর এই ডিসি মানে কত, ডিসি মানে 60, 60 বসিয়ে দিলাম, 60 তলায় কিছু নি মানে 1, বজ্র গুণন করি, 60 তলায় আছে এবি, তলায় আছে কত এবি, এবি থেকে গেল, বজ্র গুণন করি। তাহলে এবির সঙ্গে এইটা বজ্র গুণন করলে কি হবে, তাহলে এবি ইন্টু √3 - 1, আর 1-এর সঙ্গে 60 গুণ করলে হবে কত, 60। ওকে, তাহলে এবি সমান সমান কত হবে, এই √3, এই 60 থাকলে এখানে নিচে যাবে √3 - 1, তাহলে √3 - 1কে আমি যদি করণীয় নিরসন করি তাহলে কি হবে, √3 + 1 দিয়ে গুণ করতে হয়, যারা করণীতে দুর্বল, এরপরে আমি করণীর চ্যাপ্টার ক্লাস নেব, সেখানে দেখবে। আপাতত দেখে দাও, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দেবো, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দেবো, উল্টো করে দিয়ে দেবো সাইনটা। এই চিহ্নটা আবার এখানে দিতে হবে, নিচে দিয়েছি √3 + 1, সেটা উপরে তুলে দিলাম। ওকে, উপরে তুলে দিলাম। ফাইনালি এবি সমান কত হলো, দেখো এইটে এধারে 60 আছে থাক, √3 + 1 নিচে দেখো a - b ইন্টু a + b, এই সূত্রে পড়ে গেছে, দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হয়, a + b ইন্টু a - b, একটা সূত্র, বীজগণিতিক সূত্র। তাহলে যদি এইটা থাকে তাহলে আমরা এই বড়টা লিখবো, আর যদি বড়টা থাকে তাহলে ছোটটা লিখবো। এখানে দেখো বড়টা আছে a - b ইন্টু a + b, তাহলে ছোটটা লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a মানে √3 স্কোয়ার, আর b মানে 1 তার স্কোয়ার, এইটে ভাঙলে আবার এইটে চলে আসে। তাহলে এবি সমান কত হবে, উপরে আছে 60 থাক, আর পাশে গুণ হয়ে আছে √3 + 1, নিচে কত আছে দেখো √3 কে দুটো √3, কটা √3 স্কোয়ার আছে মানে দুটো √3 গুণ করলে শুধু 3 হয়, আর দুটো 1 গুণ করলে 1 হয়। তাহলে এবি সমান কত হবে 60, √3 + 1, আর নিচে 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে, এটা কাটাকুটি করো 30। তাহলে এবি সমান কত হলো, 30 √3 + 1। ওকে, 30 √3 + 1। এইবার দেখো এর মানটা পাতিয়ে দিই, এটা গুণ করে দিই, দিয়ে এর মানটা পাতিয়ে দেব, তাহলে এবি সমান কত হবে, এটা গুণ
30-এর সঙ্গে √3 গুণ করলে 30√3, আর 1-এর সঙ্গে 30 গুণ করলে এইটা থাকে। দেখো এরপরে এইটা, এরপরে আমরা এখানে চলে আসছি, এরপরে আমরা এখানে চলে আসছি। দেখো বা AB সমান কত হবে, 30 আছে থাক, ইন্টু √3 মানটা বসিয়ে দিই। √3 মান কত, 1.732, প্লাস আছে প্লাস দিলাম, এই 30 বসিয়ে দিলাম। বা AB সমান কত হবে বাবু, 30 দিয়ে 1.732 কে গুণ করো, মানে 3 দিয়ে গুণ করি, শূন্য বসিয়ে দেবো, তাহলে 3 2 6, 3 3 9, 3 17 51, এই শূন্য বসে গেল, এই 3 ঘর পর দশমিক, 3 ঘর পর দশমিক, 51.960 প্লাস 30, এই দুটো যোগ করলে কি হয় জানো, অনেকে জানো না, এই জায়গাটা মিস্টেক করে ফেলো। দেখো এই 51.960 আর এটা যোগ এইভাবে হয়, ডিজিট মেলানোর জন্য এইভাবে করতে হয়। 30-এর পরে শূন্য মানে কোনো দাম নেই, ডিজিট মেলানোর জন্য করলাম, তাহলে 960, যোগটা দেখে নেই কিভাবে যোগ হচ্ছে, 96018, এই দশমিক এই বসে গেল, তাহলে 81.960, তাহলে দশমিকের পরে শূন্যর দাম নেই, কেটে দিলাম। তাহলে AB সমান কত হলো, বা AB সমান কত হলো, এই দুটো যোগ করে দিলাম, এই যোগটা দেখিয়ে দিলাম পাশে, 81.960 কেটে গেল, এত মিটার, এত মিটার। ওকে, কি বলেছে বইয়ে, বইয়ে কি বললো, বইয়ে আমাদের কি বললো, বইয়ে উত্তর চাচ্ছে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি, অতএব স্তম্ভটির উচ্চতা 81.96 মিটার। ওকে, ওকে তুলে নিই, কমপ্লিট হয়ে গেল। দেখো দেখো জলদি তোলো, এর পরের অঙ্ক আমরা চলে যাব, এর পরের অঙ্ক আমরা চলে যাব 17 দাগ। কত দাগ, 17। এই ক্লাসে লাস্ট অঙ্ক 17, না হলে অনেক অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে না বা বোঝার অসুবিধা হবে। 17 কি আছে দেখি, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক রেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 থেকে 60 ডিগ্রি হলো, চিমনির উচ্চতা হিসাব করি। সেম অঙ্ক। আচ্ছা এটা কি তোমরা করতে পারবে নিজে? দেখো বাবু এটা কি করতে পারবে? একদম সেম অঙ্ক, শুধু নাম্বার বা সংখ্যাগুলো পাল্টে দিয়েছে, সংখ্যাগুলো পাল্টে দিয়েছে, আর দাগ নাম্বারটা 16 জায়গায় 17 করে দিয়েছে। সেম অঙ্ক একদম। দেখো তবু আমি করছি, দেখো দেখো আমি করছি, ছবিটা আঁকছি। দেখো একটা চিমনি, ওখানে বলেছিলি স্তম্ভ, এখানে বলেছে চিমনি, একই, কোনো ব্যাপার না। দেখো এই হচ্ছে চিমনি, এই হচ্ছে চিমনি। তাহলে কি বলছে, তাহলে কি বলছে, চিমনি থেকে একই সমতলে অবস্থিত, মানে একই সরলরেখায়, মনে করি এখান থেকে একটা বিন্দু এখান থেকে দেখছে, মানে উন্নতি কোণে দেখছে, এই কোণটা, এই কোণটা বাবু, এই কোণটা কত বলেছে 30 ডিগ্রি, কত বলেছে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। এখান থেকে বলেছে আরো 50 মিটার দূরে, এখান থেকে আরো 50 মিটার এই পর্যন্ত চলে আসবে, এখান থেকে এটা 50 মিটার, এখান থেকে সরে আসলো 50 মিটার, এখান থেকে দেখছে কত, এখান থেকে দেখছে কত বলে দিয়েছে 60 মিটার, এখান থেকে দেখছে কত, 30 থেকে কত হয়ে গেল, গোড়ার দিকে আসলে কোনটা বেড়ে যায়, তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। 30 ডিগ্রি এখান থেকে দেখছে 30 ডিগ্রিতে, আবার এখান থেকে যখন 50 মিটার সরে এসছে তখন দেখছে কত, 60 ডিগ্রিতে। বলেছে যে চিমনির উচ্চতা, চিমনির উচ্চতা, তাহলে আমি নামকরণ করে নেই, এ বি,
এখানে সি এখানে ডি দিলাম, উল্টো পাল্টা নাম দিতে পারো, কোনো ব্যাপার না, আমার সুবিধার্থে আমি নাম দিচ্ছি। এক্স ওয়াই জেড পি কিউ আর যে কোনো নামে তোমরা নামকরণ করতে পারো। ওকে, চলে আসি বাবু আমরা তাহলে ধরি চিমনি সমান এবি, এবি সমান চিমনি ধরলাম, এত মিটার, এবি সমান চিমনি, এককটা লেখা ভালো। দুই একটা অঙ্কে যদি আমার একক লেখা ছেড়ে যায় তোমরা এককটা লিখে নিও। ওকে, এককটা লাস্টে বলে আসে এখানে 50 মিটার, যেহেতু একক 50 মিটার হবে। তাহলে ধরি চিমনির উচ্চতা এবি মিটার, আর ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত 60 ডিগ্রি, আর সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা বলে নেই। তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত? সি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি বাবু? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি লিখে নিলাম। এবং ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ সেইটাই লিখছি, ডি বিন্দু হইতে বা থেকে যা লিখতে পারো, হইতে এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি বলেছে, তাহলে 60 ডিগ্রি লিখলাম। ওকে, লেখা হলো। তাহলে ডিসি সমান কত? এখান থেকে সরে গিয়েছে 50 মিটার, অতএব ডিসি সমান কত বলেছে? 50 মিটার। আমি লিখে দিলাম 50 মিটার, ডিসি সমান 50 মিটার লিখে দিলাম। ওকে, তাহলে আগে বড় ত্রিভুজ ধরবো, কটে ফেলবো, কেন না এই মানটা বলা আছে, কোনো মান দেওয়া নেই, দুটো কোণ আছে। তা আমি বারবার বলে দিচ্ছি, যদি কোনো ত্রিভুজের দুটো কোণ দেওয়া থাকবে আর এই মানটা বলা থাকবে, এই মান এখানে সিডি নামকরণ আছে বা সিডি, যদি অন্য নাম থাকতো তাহলে অন্য নাম হতো, মানে এইটুকুর মানটা বলা থাকবে, আর কোনো মান যদি বলা না থাকে তাহলে চোখ বুঝিয়ে তোমরা কটে ফেলবে। টেনে ফেলেও করা যায়, এই অঙ্ক টেনে ফেলেও করা যায়, ভুল না, ওটাও ঠিক, কিন্তু এটা আমার মনে হয় একই নিয়মে তোমাদের সহজ লাগবে বলে আমি কটে ফেলতে বলছি। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ, বড় ত্রিভুজটা আগে ধরতে হয়, কখনো ছোট ত্রিভুজ ধরবে না। এ বি সি হইতে পাই, এ বি সি হইতে কি পাচ্ছি? এর লম্ব কোণটা বাবু, এর লম্ব কোণটা এবি লিখলাম। এর ভূমি কোণটা, এই সমকোণী ত্রিভুজের ভূমি কোণটা, ভূমি হচ্ছে বিসি, তাহলে লিখলাম বিসি। তাহলে কটে ফেললে কি হয়? কট 30 ডিগ্রির মান কত? কট 30-এর মান কত বলো বাবু? কট 30-এর মান কত? পরে বলছি, আগের কট 30-এর সূত্রটা হচ্ছে ভূমি বাই লম্ব, একটু আগে করেছি আগের অঙ্কটা, ভূমি বাই লম্ব, তাই তো? তাহলে কট 30-এর মান কত? ট্যান 30-এর মান হচ্ছে 1/√3, কট 30-এর মান হয় শুধু √3/1 দিতে পারো, নাও পারো। ভূমি মানে কত? ভূমি মানে কত দেখে বসাই, বিসি। লম্ব মানে কত? দেখে বসাবো, এবি। ডট ডট 1 নম্বর সমীকরণ এটা। 2 নম্বরে চলে আসি, এইবার ছোট ত্রিভুজ এ বি ডি, সমকোণী ত্রিভুজ এ বি ডি হইতে পাই কি পাচ্ছি বাবু? লম্ব মানে কোনটা? একেবারে কিছুই না, লম্ব মানে এবি। ভূমি মানে কত? ভূমি মানে কত? বিডি, ভূমি মানে বিডি লিখে নিলাম। তাহলে কবার কটে ফেলবো? কট কত ডিগ্রি? 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি। সূত্র কি স্যার? ভূমি বাই লম্ব লিখলাম। কট 60-এর মান কত? ট্যান 60-এর মান যদি √3 হয়, কট 60-এর মান কত? 1/√3 হবে, তাহলে 1/√3 লিখলাম। ভূমির মান কত বাবু? দেখে বসাই, বিডি, তাহলে বিডি বসিয়ে দিলাম। লম্বর মান কত? দেখে বসাই, এবি বসিয়ে দিলাম, এইটার ডট ডট কত নম্বর দেব? 2 নম্বর। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর আমি বিয়োগ করব, মিশে যাবে বলে দাগ দিয়ে নিচ্ছি। তাহলে
1 নম্বর বিয়োগ 2 নম্বর, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব। তাহলে 1 নম্বরের বাঁধার আর 2 নম্বরের বাঁধার, 1 নম্বরের ডান সাইড বা ডান ধার আর 2 নম্বরের ডান সাইড বা ডান ধার বিয়োগ করব। তাহলে এর বাঁধারে কি আছে √3, নিচে কিছু মানে 1 ধরতে পারি নাও পারি। এর কত 1/√3। এইটার ডান ধারে কি আছে বিসি, নিচে কি আছে এবি লিখলাম। এর ডান ধারে কি আছে এই বিয়োগ দিয়ে দিলাম। এর ডান ধারে কি আছে বিডি, নিচে কি আছে এবি লিখলাম। ওকে, তাহলে দেখো কি করা যায়। 1 আর √3 লসাগু গুণ করলে এই লসাগু করলে √3 হয়। তাহলে 1 এর সঙ্গে এই √3 ভাগ করলে √3 থাকে। তাহলে √3 আর √3 গুণ করলে কি হয় শুধু 3 হয়। √3 ভাগ করলে 1 হয়। এই √3 আর এই √3 ভাগ করলে কত √3 কে √3 ভাগ 1 হয়। ওকে, তাহলে 1 হয়। 1 এর সঙ্গে 1 গুণ করলে 1ই থাকে। তাহলে এ দুটো লসাগু কত হবে এ আর বি, লসাগু কত হবে এবি। তাহলে এবি আর এবি ভাগ করলে 1 থাকে। 1 বিসির সঙ্গে গুণ করলে তাহলে বিসি কে বিসি থাকবে। এবি ভাগ করলে 1 থাকে, বিডির সঙ্গে গুণ করলে বিডি থাকে। ওকে, ওকে আমরা চলে আসি। তারপরে কি 3 থেকে 1 বিয়োগ করলে উপরে 2 থাকে, নিচে থাকে √3। আর বিসি বিডি দেখো বিসি টোটাল কিন্তু বিসি এই বিডি যোগ বিয়োগ করলে কি থাকে এই বিসি থেকে ভালো করে বুঝি, এই বিডিটা যদি মুছে দেই তাহলে ডিসি থাকবে না, ডিসি এখানে কত থাকবে ডিসি। এইটা বিয়োগ করলে কত হবে ডিসি, ডিসি বসিয়ে দিলাম। নিচে আছে এবি বসিয়ে দিলাম। তাহলে কি হবে 2√3। ডিসি মানে কত, ডিসি মানে 50, এই বলে আছে 50। তাহলে 50 বসিয়ে দিলাম। এবি মানে কত এবি রেখে দিলাম। বা কত হলো 2√3। আচ্ছা এটা বজ্রগুণ করে দিই, বজ্রগুণ করে দিই। তাহলে 2 এর সঙ্গে এবি বজ্রগুণ করলে হবে কত হবে 2ab। আর 3 এর সঙ্গে √50 গুণ করলে কত হবে 50√3, তাই তো 50√3। তাহলে এবি সমান কত হবে মানটা, এবি সমান কত হবে, এবি সমান 50√3 আছে থাক, তার নিচে যাবে এই 2। তাহলে কেটে দাও 25 দিয়ে 50। তাহলে এবি সমান কত হবে 25√3 মিটার। তাহলে এবি কার দৈর্ঘ্য, এবি স্তম্ভের দৈর্ঘ্য। তাহলে স্তম্ভ এই চিমনির দৈর্ঘ্য, চিমনির দৈর্ঘ্য। তাহলে এইটা চিমনি ধরেছিলাম এবি বেরিয়ে গেল 25√3। এই √3 মান তোমরা বসাতে পারো, আবার এভাবে রেখেও দিতে পারো, এভাবে রেখেও দিতে পারো। তাহলে বইয়ে কি বলেছে বাবু, বইয়ে কি বলেছে স্তম্ভটির চিমনির উচ্চতা নির্ণয় করি, চিমনির উচ্চতা নির্ণয় করি। তাহলে অতএব চিমনির উচ্চতা 25√3 মিটার। ওকে 25√3 মিটার। তাহলে দেখো আমাদের অঙ্কটা 17 অঙ্ক পর্যন্ত পার্ট 4-এ আমাদের কত পর্যন্ত কমপ্লিট হলো বাবু, পার্ট 4-এ 17 পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। 18 অঙ্ক আমরা পার্ট 5-এ খুব তাড়াতাড়ি আবার করতে চলেছি। তাহলে যদি কিনা এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি মনে করো এই ভিডিও তোমাদের কোনো উপকারে আসছে না তাহলে বাবু কিছুই করার দরকার নেই। ওকে, বারবার আমি বলি আমার কষ্ট তখনই সার্থক হবে যখন তোমরা এই অঙ্কগুলো দেখে তোমাদের উপকারে আসবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, আবার পার্ট 5-এ আমাদের দেখা হবে। সবাই ভালো থেকো।